অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 এর 15 এর খ নম্বর। 15 নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। খ নম্বরে আছে ax মাইনাস by ইন্টু a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস abxy প্লাস b স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে কি করবে এখন? ax by এটা যা আছে লিখে a স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে কি করব? ব্র্যাকেট দিয়ে আটকিয়ে স্কোয়ারটা বাইরে দিয়ে দেব। এই যে একটা স্কোয়ার বাইরে দিলাম, এটার মানেই হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এর উপর আলাদা স্কোয়ার, এক্সের উপর আলাদা স্কোয়ার, এই দুটাকে যখন ব্র্যাকেট দেব তো বাইরে একটা স্কোয়ার দিলে হয়ে যায়। তারপর এখানে এ বি এক্স ওয়াই রয়েছে, এখানে এ এক্সকে আলাদা করে একটা ডট দিয়ে বি ওয়াইকে আলাদা করব। কেন করছে এগুলো? সূত্রে ফেলবো এই জন্য, সূত্রের সাথে মেলাবো এই জন্য। এর সাথে এক্স নিয়ে ডট দিয়ে বি এর সাথে ওয়াই দেব, এটা আমাদের সূত্রের সাথে মিলে যাবে। আর এটা যে করলাম এতে মানের কোনো পরিবর্তন হবে না। তারপর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, বি ওয়াইকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে বাইরে একটা স্কোয়ার দিলে হয়ে যায়। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা এই লাইনটা কি অবস্থায় রয়েছে? একটি উত্তর অবস্থায় রয়েছে। আমরা একটি সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের মতো এটা হয়েছে, এই সূত্রের মতো এটা। এখন এই আমরা জানি সূত্রের মধ্যে প্রশ্ন থাকলে উত্তর লিখতে হয়, উত্তর থাকলে প্রশ্ন লিখতে হয়। তো এই লাইনটা কিন্তু একটি উত্তর অবস্থায় রয়েছে, একটি উত্তর অবস্থায়। এটার প্রশ্ন বানাবো কিভাবে? আমি আগেও বলেছিলাম যে এই যে প্রথমে যেটাই থাক, এখানে রয়েছে এ এক্স, তারপর বি ওয়াই রয়েছে, তো এ এক্স লিখবো, কিউব দেবো, বি ওয়াই লিখে কিউব দেবো। অর্থাৎ প্রথমে যেটাই থাকে সেটা লিখে মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তো বাইরে কিউব দিলেই এই উত্তরের প্রশ্ন হয়ে যায়। তাহলে এর থেকে এটার প্রশ্ন বানিয়ে ফেললাম। আর এই পুরোটাই হচ্ছে এই সূত্রের মতো। এখন এ এক্স বাইরে যে কিউব রয়েছে এটাকে আবার কি করবো? এখন আমরা ভেঙে দেবো, এই কিউবটা দুজনে পাবে। এই কিউবটা এ কে দিয়ে দিলাম, এ কিউব এক্স কিউব আলাদা করে দিলাম, তারপরে যে বি কিউব ওয়াই কিউব এই পাওয়ারটা আলাদা করে দিলাম। এটাই হচ্ছে ক্ষয়ের অ্যান্সার।